মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের নাম। বাংলা সাহিত্যের ইতিহাস এবং প্রতিটি তার পরকে পরকে রবীন্দ্রনাথ এক ঘন জন্ম, বিস্ময়কর প্রতীক। বাঙালি জাতিকে তিনি বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬৫তম জন্ম শতবার্ষিকীতে তারই লেখা কবিতা, গল্প, গান এবং নৃত্যের মাধ্যমে তাকে আমরা স্মরণ করে নেব আমাদের শ্রীমঞ্চের এই অঙ্গনে। তো চলুন আমাদের এই শ্রীমঞ্চের আজকের অনুষ্ঠানে প্রথমে আমরা আমাদের মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় দিদি, আমাদের এই দলের শোভা সুতপা। শুভ সন্ধ্যা। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের শ্রীমঞ্চ আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। আমি কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার লিপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া ছোট অনুদর্ভ রথযাত্রা এটি নিবেদন করেছি। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারি সারি, আর বল্লম হাতে সারি সারি সিপাহী সান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাছে করিও না তার কাজ। সরকার এসে তাকে দয়া করে বললে ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও দেখে নি। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখতে চল। সে হাত জোর করে বলল কত চলবো, ঠাকুরের তো আর পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে। মন্ত্রী বললে ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে সর্বনাশ, রাজার পথ কি আমার পথ। মন্ত্রী বললে তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না। সে বললে ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে। মন্ত্রী হেসে উঠল, বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই। দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে কেন বলতো। দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে কই রে সেই রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। চলুন এবার আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গান। ধন্যবাদ। সুখের লাগি চাহে মিলে না, এরা সুখের লাগি চাহে
চরণে করিয়া উদিব প্রকাশী মনে তোমারে সদা কত ভালোবাসি চরণে করিয়া উদিব প্রকাশী মনে তোমারে ধন্যবাদ। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে। আপনারা এতক্ষণ দেখছেন আমাদের শ্রীমঞ্চের রবীন্দ্র জয়ন্তী উৎসব। তো এবার আমরা আমাদের পরে আমাদের মঞ্চে ডেকে নেব আমাদের দলের শোভা অহনা। তুমি
ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমার দায়, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মন ভরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের এই শ্রীমঞ্চ নাট্যদল আজ তার ৭৯তম জন্মবার্ষিকীতে পদার্পণ করছে। এর পথ চলা শুরু হয়েছিল ১৯৪৭ সালের ৩রা নভেম্বর। নানান রকম ঘাত প্রতিঘাত দেখেছে এই আমাদের নাট্যদল। সেদিনের ভাবি বনস্পতি যাকে ভেবেছিলাম, সেই চারা গাছটি দেখতে দেখতে এক বিশাল বড় বটবৃক্ষের রূপ ধারণ করেছে, আর তারই ছত্রছায়ায় আমরা সবাই বড় হয়ে উঠছি। আমাদের এই দলের, আমাদের এই শ্রীমঞ্চ নাট্য দলের প্রাণ পুরুষ যিনি ছিলেন শ্রী প্রেমাংশু বসু মহাশয়, তারও কিছুদিন আগেই আমরা ১০০ বর্ষ জন্মদিবস পালন করলাম। তো নানান রকম খারাপ ভালো দিন দেখতে দেখতে আমরা আজ ৭৯ বর্ষের দিকে এগোচ্ছি ক্রমধীর গতিতে। তো চলুন এইবার আমাদের এই আজকের রবীন্দ্র জয়ন্তী উৎসবে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের নাট্য দলেরই সভ্য শ্রী আশিস বাবুকে। নমস্কার, আমি আশিস দে। ১২ বছর ধরে এই দলের সঙ্গে যুক্ত। দলের প্রাণ পুরুষ শ্রী প্রেমাংশু বসু মহাশয় এবং গণেশ মুখোপাধ্যায় মহাশয়ের সান্নিধ্যে আমি যদিও আসতে পারিনি, এখানে যারা আছেন শ্রী হেমন্ত মুখ্য মহাশয়, সঞ্জিত সাহা, নিতাই সাহা, এরা ওনার সঙ্গে ছিলেন, তারা আজও আমাদের মধ্যে আছেন এবং তাদের কাছ থেকে শিখতে শিখতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। জানি না কতটুকু কী পারবো। আমি সবসময় একটা কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমার ইচ্ছে মতন, জানি না ভালো কি খারাপ। আমি যেটা এই মুহূর্তে আপনাদের কাছে প্রদর্শিত করবো যে নাটকের একটি বিশেষ অংশ, সেটা হচ্ছে মুসলমানি মেয়ে নাটকের একটি অংশ। এই জায়গায় ৫টি চরিত্র আছে। এক হচ্ছে যিনি বাড়ির কর্তা, তার স্ত্রী সরলা, কমলা এবং আমি শুরু করছি। নাটকের মূল বিষয়বস্তু যেটা আগে থেকে একটু বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে কমলা অচ্যুত হয়েছে, কারণ কমলা বিয়ের পর যখন বেরিয়ে গিয়েছিল তাকে মুসলমানরা তাকে ঘিরে ধরেছিল। সেখান থেকে ওখানকার হাবিব খাঁ বলে একজন, তিনি কমলাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। কমলা যখন বাড়িতে আসে তখন কমলাকে তার পরিবার এবং এই যে ঠাকুরমশাই, ওরা ঠাকুরমশাই এরা কিন্তু তাকে ওই বাড়িতে ঢুকতে বাধা দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এই অংশটা করছি আমি। বংশীবদন বাড়ি আছেন নাকি? বংশীবদন, বংশীবদন কে? ঠাকুর মশাই, আপনি এত রাতে?
এসব কি শুনছি বংশী বদন? কমলা নাকি? কেন কেন কমলার কি হয়েছে? কেন তোমরা কোনো খবর পাওনি? না তো, কোনো খবর পাইনি তো। ওই তালতলি মাঠের মুসলমান মধুমুল্লা নাকি কমলাকে অস্পৃশ্য করেছে? না, ওই পরমানন্দ সেটের একটি পালোয়ান পালিয়ে এসে খবরটা আমায় দিলে। কমলা এখন কোথায়? কোথায় কমলা? তা তো বলতে পারবো না, তবে কাকিমা, কাকামণি, কাকিমা, তাও ব্যস্ত হলো না। কথাটা যদি সত্যি হয় তাহলে তো ওকে ভেতরে নেওয়াটা ঠিক হবে না, কারণ তোমার মেয়ে সরলার এখনো বিয়ে হয়নি। ওকে ভেতরে নিলে তুমি যে বিধর্মী হবে, তখন সরলার বিয়ে দেবে কোথায়? ঠাকুরমশাই, আপনি বলুন, যদি আপনার নিজের বিয়ে হতো? সে তো হিন্দু সমাজের সাথে তাকে তাড়িয়ে দিতাম। কিন্তু ঠাকুরমশাই, আপনি আমায় দয়া করুন, দয়া করুন আপনি আমাকে। আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আপনি ওকে ফিরিয়ে দিন। দেখো বংশী বদন, ওকে যদি তুমি ফিরিয়ে নাও তোমার জাত যাবে, তখন সরলাকে নিয়ে দেবে কোথায়? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আমার দিদিকে ফিরিয়ে দিন। বন্ধ কর। আমার দিদি ছাড়া তো আমার আর কেউ নেই। হ্যাঁ, বৃষ্টি এসে গেছে। এটা বুঝতে পারছো না, কিন্তু সরলাকে ফিরিয়ে, কমলাকে ফিরিয়ে সরলাকে যদি ফিরিয়ে না দাও, তোমরা কিন্তু বিপদে পড়বে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি আপনার পায়ে ধরছি, আমি আপনাকে ক্ষমা চাইছি, আপনি ওকে রক্ষা করুন। ওঠো, ওঠো বংশী বদন, ওঠো। ভট্ট গাছেতেই সরলা জলে ভট্ট গাছে ভেঙে গেলে পল্লীর ক্ষতি হয়। সুতরাং যা কিছু সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নাও। কাকিমা, কাকাবাবু, তোমরা আমাকে ফিরিয়ে নেবে না, আমি কি তবে চলে যাবো? কি করবি কোনো দিন? তুই নিজেও সুখ পেলি না, আমাদেরও সুখ দেবে না। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, তোমার দিদিকে ফিরিয়ে দিন, আপনি আমার দিদিকে ফিরিয়ে দিন। সে কথা বললে তো হবে না, সমাজ কি বলবে সেটা আগে ভাবো। কাকাবাবু, এই সমাজ, এই সংস্কার আমাকে থাকতে দেবে না। আমি চললাম, আমি চললাম। ওরা বেরিয়ে গেল। কেঁদো না, কেঁদো না বংশী বদন, কেঁদো না। আপদ বিদে হল। এবার আমি চলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও ভালো কথা বৌমা, তাহলে সকালে বেলা ওই জায়গাটা একটু বর্জনা, গোবর আর একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দিই। আসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এরপর নৃত্য পরিবেশন করবে ঋষি গুপ্ত।
জয়ধ্বনি শুনিয়ে যাব হেমর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হল ধন্য হল মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আজ আমরা যে অনুষ্ঠানটি শুরু করেছিলাম আমাদের শ্রীমঞ্চের প্রাঙ্গণে, দেখতে দেখতে আমরা ১৬৫তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মবার্ষিকীতে যে অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম তার শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমরা আমাদের মঞ্চে ডেকে নেব আমাদের দলের সভ্য শ্রী সুভাষিস ব্যানার্জি। আপনি মঞ্চে চলে আসুন। প্রথমেই প্রণাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাকে উদ্দেশ্য করি আজকে আমার সংক্ষিপ্ত নিবেদন। শুধু বিজে দই ছিল মোর ভুই, আর সবই গেছে মিলে। বাবু বলিলেন, বুঝেছ উপের, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। জমি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে, বসতে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে চড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে করিবের ভিটাখানি। সপ্তপুরুষ দেখায় মানুষ, যে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেঁচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলাম শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিজে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল বিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, বাঙালির ধন চুরি। মনে ভাবিলাম মনে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি, তবু নিশি দিনে ভুলিতে পারিল সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুবে তব পদধূলি। ছায়া শুনিবীর শান্তির নীল, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘিকালো জল, নিশীত শীতল স্নেহ। বুক ভরা বধূ বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে। কুমারের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে।
কিসাতুন শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ঠিক 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 ওরে ঠিক শত ঠিক তোরে নীলাজ কুলোটা তুমি ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিয়া ধরিয়া ফল ফুল শাক পাতা? আজ কোন রীতে কারে ভুলাইতেছ ধরেছ বিলাস বেশ, পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরিছে বিদাগী গৃহহারা সুখহীন, তুই সেটা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরদ না ধরে এতই হয়েছ ভিন্ন, শান্ত হইল ব্যথা একে একে মনে, উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি গো ঘুম, উটি ভরে হুটি তাড়াতাড়ি ছুটি আঙ্কুরাবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় তার কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেরি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লবিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ি দেখিল মাথা। হেনকালে হায় চন্দুত প্রায় কোথা হতে এলো মালি, ছুটি বাধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত তার কলরব। চিনিল না মনে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ, বাবুছি হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে নিরিকল মারিয়া করিব খোল, বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। কহিলাম আমি দুটি আম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়। বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনি হাসি আখি দলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। নমস্কার। এবার আমরা আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দলের সভ্য রনিত প্রামাণিক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। প্রশ্ন: ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আজি আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তারাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তবে আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আমাদের যে অনুষ্ঠানটি এতক্ষণ চলছিল সেই অনুষ্ঠানটি আজকে আমরা এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি করলাম, আজ এখানেই আমরা ইতি টানলাম।
আবার প্রতি বছরের ন্যায় পরের বছর আবার আমরা আসব এই অনুষ্ঠান নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।